হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, যুবক তোমাকে 3 দিনের জামিন দিব, বলো তোমার জিম্মেদারি কে নিবে? যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমার কেউ নাই, কেউ আমাকে চিনে না, আমিও কাউকে চিনি না, কে আমার জামিনদার হবে? হযরত ওমর বললেন, কেউ যদি জামিনদার না হয় তোমাকে তো আমি জামিন দিতে পারবো না, আগে দেখো কেউ তোমার জামিনদার হয় কিনা, জিম্মেদারি তোমার কেউ নাই কিনা। এমন সময় নবী বাগানের ভিতরে, সাহাবী বাগানের ভিতরে, রাসূলের সাহাবীদের বাগানের মধ্যে একজন সাহাবী, তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত শরীফ এবং খুব আবেদ এবং জাহেদ সাহাবী ছিলেন, খুব বুজুর্গ সাহাবী, সাহাবীদের মধ্যে তিনি বুজুর্গ সাহাবী ছিলেন, দুনিয়া বিরাগী সাহাবী। ওই যুবক ডাকতে বলল, হুজুর আমার 3 দিনের জিম্মাদারি হযরত আবু যর গিফারি তিনি নেবেন। অনেক মা বোনেরা এসেছেন, কথাগুলি খুব মনোযোগ দিয়ে আজ শুনে যাবেন। আমার রব বলল, হাবিব আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দাকে বলে দেন, মরণ থেকে যতই পালাক, পালানোর কোনো রাস্তা নাই, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। পাশে গোরস্থান, কত মানুষ কবর দেশে চলে গেছে, আর কোনদিন তারা ফিরে আসে নাই। এই শহরের, এই দেশের যিনি সব চাইতে যারা অনেক বড় বড় ধনাঢ্য ধনী, তাদের অধিকাংশ মানুষের কবর হয় বনানী গোরস্থান অথবা গুলশান বনানী আর আজিমপুর বলেন, এই দুটি গোরস্থানে ধনী ব্যক্তিদের গোরস্থান কবর বেশি হয়। খেয়াল করে দেখবেন, বালুকার মাটিতে 100 হেক্টর জমিন নাই, তার জন্য যে মা জমিন বরাদ্দ, আহা বসুন্ধরা গ্রুপ আর যমুনা বলেন, বিভিন্ন বড় বড় কোম্পানি গ্রুপের মালিক বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের জন্য একই মাটি বরাদ্দ, 1 ইঞ্চি বেশিও হবে না, কমও হবে না। কথা বলেন ঠিক কিনা? বালুকার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। জমিন নিয়ে মামলা, পরিবার নিয়ে মামলা, একই মায়ের রক্ত, একই সন্তান, শরীরের ভিতরে একই বাবার রক্ত প্রবাহিত। বাবা মরে গেল, ভাইয়েরা ঝগড়া বাঁধাই দিল জমিন নিয়ে। বড়জন ভালোটা নিতে চায়, মেজজন ভালোটা নিতে চায়। সবাই যদি এক জায়গায় বসে আল্লাহকে ভয় করে ভাগাভাগি করে নিয়ে নেয়, কোনো ঝগড়া লাগে না, প্রতিবেশীও লাগে না, আর কোনো দর্জন লাগে না। সবাই এক জায়গায় বসে যদি ভাগাভাগি করে নিয়ে নেয়, কোনো মারামারি ঝগড়া ফাসাদ নাই। খালি ছোটজন বলবে বড় রে আল্লাহরে ভয় কর, বড় বলবে ছোট রে আল্লাহরে ভয় কর। এই জমিন আমাদের জন্য না, আব্বা পরিশ্রম করে খেয়ে না খেয়ে আব্বা আমাদের জন্য রেখে গেছে। আব্বা ইচ্ছা করলে বিক্রি করে ভালো মন্দ খেয়ে যেতে পারত, সন্তানদের মায়ায় বাবা বিক্রি করে যায় নাই, আমাদের জন্য বাবা জমা জমি রেখে গেছে। 3 জনে আল্লাহকে ভয় করে আল্লাহর আইন মোতাবেক সমানভাবে আমরা ভাগ করে নেই। সমাজ লাগবে না, রাষ্ট্র লাগবে না, প্রশাসন লাগবে না, চেয়ারম্যান মেম্বার লাগবে না, আমরা নিজেরা ভাগ করে সমানভাবে বন্টন করে নিয়ে যাই। তুই আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় করি। আল্লাহর জমিন, আমরা এই মাটির নিচেই ঘুমাবো, এই মাটির নিচেই জায়গা হবে, এই মাটির নিচে আমাদের ঘর হবে। আয় আমরা 3 ভাই সমানভাবে মিলে মিলে ভাগ করে নিয়ে যাই। আল্লাহর কসম করে বলি, কোনো ঝগড়া ফাসাদ লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? শীতের পরে আসবে বসন্ত, বসন্তের পরে বর্ষা, গ্রীষ্ম, গ্রীষ্মের পরে বর্ষা, শরৎ, হেমন্ত। এই কালগুলির পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হয়। এগুলি আমাদের হাতে নাই, এগুলি আমার আল্লাহর আইনে চলতে থাকে। পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে, আর সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। একটা আলমকে একটা বিশ্ব বলা হয়, একটা জগৎ বলা হয়। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মক্কি আল মাউরিদুর রাবি
ফি মাউলিদিন নবীর মধ্যে লেখেন আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। এই দুনিয়া একটা আলম। আমরা যেই জগতের মধ্যে আগে ছিলাম, মায়ের পেটের মধ্যে যে ছিলাম, বলেন মায়ের পেটের মধ্যে একটা সন্তান বড় হয়। আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তুমি কিচ্ছু ছিলে না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমাকে শক্তি দিলাম, তোমাকে আমি ক্ষমতা দিলাম, তোমাকে আমি সুঠাম করলাম, সৌন্দর্য দিলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চাইলাম সেইভাবে তোমাকে সুরত দিলাম, তোমার নাক বানাইলাম, চোখ বানাইলাম, হাত বানাইলাম, দেহ বানাইলাম। আমরা ইচ্ছা করলে দেহ বানাইতে পারতাম না। মায়েরা গর্ভবতী হয়, আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় তখন তারা ডাক্তারের কাছে যায়, গাইনি বিশেষজ্ঞ, নারী মহিলা বিশেষজ্ঞ ডাক্তার যারা, তাদের কাছে যাওয়ার পরে ডাক্তারদেরকে দেখানো হয়। ডাক্তাররা দেখে, চেক আপ করে, এরপরে তার স্বাস্থ্য দেখে, রক্ত দেখে, তার শারীরিক অবস্থানটা পর্যবেক্ষণ করে ডাক্তাররা প্রেসক্রিপশন করে। আচ্ছা বলেন তো, পৃথিবীর এত বড় বড় ডাক্তার আজও পর্যন্ত সন্তানের চেহারা মায়ের পেটের মধ্যে পরিবর্তন করে দিতে পারছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে আছে, ঠিক এমন সময় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে, সুদর্শন যুবক। লোকেরা বলল আমিরুল মুমিনিন, তার ফয়সালা করে দেন, সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে, মার্ডার করছে। ইচ্ছা করে যদি আপনি নিরাপরাধ কোনো মানুষ মেরে ফেলে দেন, কোরআন বলে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরাপরাধ মানুষ যদি আপনি মারেন, হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান না, কোন ধর্ম কোন দেশ, আল্লাহ এটার কথা বলেন নাই, আল্লাহ মানুষের কথা বলেছেন। নিরাপরাধ মানুষ যদি আপনি মেরে ফেলে দেন, আল্লাহর কোরআন বলতেছে তামাম জগতের মানুষ মেরে ফেললে যে গুনাহ, একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ আপনার আমল নামায় চাপাই দেওয়া হবে, অর্থাৎ আপনার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। হযরত ওমর মসজিদে নববীতে জিজ্ঞেস করলেন লোকেরা, যুবককে কেন ধরে নিয়ে আসছো? আমিরুল মুমিনিন, সে হত্যা করেছে, আমাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছে, আমরা হত্যার বিচার চাই, রক্তের বদলে রক্ত চাই, হত্যার বিনিময়ে আমরা হত্যা চাই। হযরত ওমর বললেন যুবক, তুমি কি বৃদ্ধ লোককে মার্ডার করছো, হত্যা করছো? যুবক ডাক দিয়ে বলল আমিরুল মুমিনিন, আমি মিথ্যা বলবো না, আমার একটা শখের উট ছিল, উটের একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, আমি খুব তারে ভালোবাসি। দেখবেন ছোট্ট গরুর বাচ্চা হলে, সুন্দর হলে মালিক তার গলার মধ্যে ঝুনঝুনি বেঁধে দেয়, বাচ্চা দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, মালিকের মনে ভালো লাগে। আসে না আদরের বাচ্চা? তো ওই উটের বাচ্চা খুব আদরের, ও খুব আদর করে, পালে, খাওয়ায়। বলতেছে আমিরুল মুমিনিন, আমার এই উটের বাচ্চাটা ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে যাওয়ার পরে বৃদ্ধ বাচ্চাটাকে তাড়ানোর জন্য একটা পাথর নিক্ষেপ করেছিল, পাথরটা আমার উটের চোখের মধ্যে লেগে চোখ বের হয়ে গেছে। আমি এটা সহ্য করতে না পারে আমি বৃদ্ধকে শাস্তি দেওয়ার জন্য আমি একটা পাথর নিয়ে আমি তার মাথা বরাবর মারছিলাম। আমি ইচ্ছা করে হত্যা করি নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে। ওই পাথরের আঘাত সহ্য করতে না পেরে বৃদ্ধ মারা গেছে। হযরত ওমর বললেন, যুবক, তোমার কর্তৃক যেহেতু হত্যা হয়েছে, মার্ডার হয়ে গেছে, অতএব আল্লাহর আইন অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। তখন যুবক বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর বিধানে যদি আমার মৃত্যুদণ্ড হয় আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহর আইনকে মাথা পেতে মেনে নিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর ডেকে বললেন, তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন, মৃত্যুদণ্ড আমাকে দিবেন, মৃত্যু দিবেন, আমাকে শুলে চড়াবেন, ফাঁসি দিবেন, অথবা আমার গলা কেটে ফেলবেন,
কিন্তু আমাকে তার আগে 3টা দিন আপনি আমাকে জামিন দেন। বলে যুবক রে, জামিন দিয়ে তুমি কি করবা? বলে হুজুর, আমার বৃদ্ধ বাবার ইন্তেকালের সময় আমার এবং আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা জমা করছিল। ওই টাকা সোনা দানাগুলি আমার অংশটুকু আমার আব্বা আমাকে বুঝাই দিয়ে গেলেন। আমার ভাইটা ছোট ভাইয়ের আমানতটা আমার আব্বা আমাকে বুঝাই দিয়ে গেছেন। আমি আমার ছোট ভাইয়ের আমানত একটা সিন্ধুকের মধ্যে করে মাটির মধ্যে পুঁতে রাখছি। ও বড় হলে ওই সম্পদগুলি ওকে আমি বুঝাই দিব। হুজুর, আজকে যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমার ছোট ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে। আপনি আমাকে 3 দিনের বিদায় দেন, যাইতে আসতে 2 দিন, মাঝখানে একটা দিন আমি আমার ভাইয়ের সব আমানতগুলি বুঝাইয়া আমি আপনার আদালতে আবার ফিরে আসবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কুরআন বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো করো। ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া আইসো না। পাশে গোরস্থান, কত মানুষ কবরে চলে গেছে। ভালুকাবাসী, কত মানুষ কবরে চলে গেল। আল্লাহ বলল, বান্দা কবরে তো আসতেই হবে, মৃত্যু তো হবেই, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা তো নাই। অবশ্যই মৃত্যু তোমার হবেই। যেহেতু মৃত্যু হবেই, অতএব তুমি মুসলমান হইয়া তারপরে কবরে আসো। মুসলমান না হইয়া কিন্তু আইসো না, মুসলমান না হইয়া আইসো না, মুসলমান না হইয়া আইসো না। আবু জার, আপনি কি যুবকের জিম্মাদারি নেবেন? হযরত আবু জার বললেন, যান, আমি এই যুবকের জিম্মাদারি নিলাম, আপনি তাকে 3 দিনের জামিন দিয়ে দেন। হযরত ওমর তাকে 3 দিনের জামিন দিয়ে দিলেন। যুবক চলে গেল। 3 দিন পরে আবার আদালত বসছে। হযরত ওমরের মসজিদ নববীর বারান্দায় আসরের নামাজের পরে বসে আছেন, লোকজন বসে আছে, বাদীরা বসে আছে, আবু যর গিফারি দাঁড়ানো, সাহাবায়ে কেরাম উপস্থিত। যুবক কি ফিরে আসবে কিনা? সূর্য ডোবার আগে ফিরে আসতে হবে। যদি না আসে তাহলে এই হত্যার দিয়াত এবং জামিনদারের উপর বর্তাবে। এই বিচারটা জামিনদারের উপর চলে যাবে। হযরত সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আজকে একজন যুবকের জন্য আজকে নবীর একজন ভদ্র আবিদ জাহিদ সাহাবী আজ মারা যাবে। কারণ পৃথিবী উল্টে যাবে। হযরত ওমরের বিচার পরিবর্তন হবে না। চিৎকার মেরে জোরে বললেন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সেই দিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে, যে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করত, দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করত, দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করত, আল্লাহ তাদেরকে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। আর যারা দুনিয়াতে অন্যায় বিচার করছে, স্বজনপ্রীতি করছে, টাকা নিয়ে বিচার করে দিছে, কিয়ামতের ময়দান তাদের ভয়াবহ বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা রে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। মৃত্যু থেকে কেউ যেমন বাঁচতে পারে নাই, হাসর থেকেও আল্লাহর আদালত থেকে নিষ্কৃতির সুযোগ নাই। মরণ থেকে যেমন কেউ বাঁচতে পারে নাই, আল্লাহর বিচার থেকে বিচারের তেমন কোনো স্বজনপ্রীতি হবে না। মৃত্যু যেমন সত্য, আল্লাহর বিচার তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, কবরের জিন্দেগি তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, হাসরের মাঠ তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, আল্লাহর
আদালত তেমন শক্ত। কথা কম ঠিক কিনা? বিশ্বাস আসেনি? সাহাবীদেরকে সালাম দিল যুবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরুল মুমিনিন, আমি আমার সময় নির্দিষ্ট টাইমে আপনার আদালতে হাজির হয়েছি। ওগো আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারি, আপনি মাফ করে দিবেন, আজকে 3টা দিন আপনাকে পেরেশানির মধ্যে লাগছি। আমিরুল মুমিনিন, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমার ফয়সালা করেন, আমি আল্লাহর আইনে মাথা নত করছি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আজ এত ভালো ছেলেটা মারা যাবে। আমার জীবনে এমন আমানতদার ছেলে পাই নাই, এই যুবক বয়সে এত বড় আমানতদার। আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্ব সময় 72টা আলামত হবে, তার ভিতরে একটা আলামতের নাম আদাউল আমানা। আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। বাংলাদেশে বহু মসজিদের কমিটি মসজিদের টাকা চুরি করে খাইয়ে ফেলাই দেয়। কয়েকদিন আগে খবর দেখলাম, এক ক্যান্ডিডেট দাঁড়াইছে, ক্ষমা করবেন কোন রাজনৈতিক বিষয় আমার ওয়াজ না, ক্যান্ডিডেট দাঁড়াইছে, সে ভোটাভুটি করবে, কিন্তু মসজিদের টাকা চুরি করে সে তার ঋণ পরিশোধ করছে। এই ক্যান্ডিডেটটা যদি অর্থমন্ত্রী বানাই দেওয়া যায়, বাংলাদেশের সব এমপি মন্ত্রীর জুতা চুরি করে খাবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, হায় হায়, একটা ছোট্ট ভুলের জন্য আজ একটা সুন্দর যুবক মারা যাবে, এত বড় আমানতওয়ালা যুবক আজ মারা যাবে, এইরকম মুসলিম আজ মারা যাবে। কেঁদে ফেলে দিলেন হযরত ওমর। এমন সময় বাদী যারা, তাদের মনের পরিবর্তন আমার আল্লাহর সাথে সাথে ঘুরাই দিলেন। বাদীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমরা বুঝতে পারছি আমাদের আব্বাজানকে সে ইচ্ছা করে মারে নাই। যে ছেলেটা নিজের ভাইয়ের হক মিটানোর জন্য 3 দিনের দূরত্ব যাইয়া ভাইয়ের হক মিটাইয়া আবার ওমরের আদালতে মৃত্যুর কাঠগড়ায় দাঁড়ায়, আমার আর বুঝার বাকি নাই ছেলেটা নিষ্পাপ। আমিরুল মুমিনিন, আমরা তাকে ক্ষমা করে দিলাম, বাবার হত্যার কোনো প্রতিশোধ ফয়সালা নিতে চাই না, আমরা তাকে মাফ করলাম, ওমরের আদালত তারে যারা মাফ করে দেয়। হযরত ওমর আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, বাদী যেহেতু ক্ষমা করে দিয়েছে, ওমরের আদালত বেকসুর থেকে খালাস করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কেউ যদি আল্লাহর পথে থাকে ইজ্জত বাড়ায় কে? কেউ যদি আল্লাহর উপর ভরসা করে সাহায্যকারী কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আমার মালিক আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।